লাগলো ওটা ভাইয়া তোর আমি কি বুঝতে দেখা যাবে পেটিয়া গেলাম ওটা কি বুঝতে আল্লাহ তুমি দেখছো রে আমার তো এটা কোনো দোষ নাই রে আল্লাহ তো কোথায় চিন্তা হইয়া ডাক দিতাম ও ভাইজি ও বাবা আল্লাহ সুবা সুবা ঢুক হ্যাঁ আব্দুল আসির কি তারে তুই আইলে কেনে আমারই তো কোনো দোষ নাই রে বাবা যদি বিলা দুটি আমার কবিলে কয় শুকুল মাফি কিতা কিতা শুকুল মাফি হ্যাঁ বেটা তুই কিতা কাম কাজ তো গিয়া হন কিতা শুকুল করছত না কিতা না রে বাবা তুমি বুঝছো না রে বাবা শুকুল মাফি হইল রে বাবা চাকরি নাই কেনে কেনে তুই কিতা কাম করছিস মানে বেটার কাম করতাম না দেখো ভাই আমি কত কষ্ট করে কাম করছি তার বাদেও না আরবি কবিলে আমার শুয়াইয়া বন্ধ করো আরবি মাথো মিয়া অত যখন আরবি বুঝতে আর তোমার কফিলে বুঝাই হইলাই না কেন আমি গরিব মানুষ আমার তোরা দয়া করো কইছি তো রে আমি বুঝছো আমি কইছি না নি আন্না মিসকিনে কয় আন্না আসিক আমি দুঃখিত তোমার মাথা এটা ডং বাদ দেও বাড়ির অর্ধেক বেশি তোমার বিদেশ পাঠাইছি আর অনেক দেশ আইয়া আসিফ আর মনে খারাপ গানও নাই রে খাটু খামারাও গেছিলা রে উচ্চ দিয়ে আমি তো বউ তুই মা বাপ তুই দিতাম যাইতাম না তুই আমার জুড়ে হটাইলে রে ও আচ্ছা ও কইলাই আসল কথা বউরে দেশে তো বিদেশ গেছো এখন বউটারে দেশে আইছো আল্লাহর মতন রে বাবা ইটা কুলতা নাই বুঝছো আমি খুব চেষ্টা করছি ওইলা কাম করতাম পারছি না বুঝছো কইছে বুঝছি রে তার মাতিস না আমি আগেও কইছি অত টাকা খরচ করি ঘুরে বিদেশ পাঠানোর কোনো দরকার নাই ইটা কাম পারতো না এখন তুই যাইতে এক মাত দিলাই রে বাবা বকরির ঘর পরিষ্কার করা কিতা অত কষ্টর কাম নি তাই জন্য সপ্তাহ ফলাই এক মাসের ভিতরে দেশ আইলা এ ঘুরবে আমাদের রানি বকরির কথা করার দিকে না তো আমাদের দিলে যে কারেন্টর মেই লাইনের কামো ইয়া ঠিক তো আছে ইতাই লোকে জটিল কাম আমার ফয়া করব কিলা যদি শর্ট খায় তো জীবন শেষ আমি কিচ্ছু জানি না কিচ্ছু আমি জানি না বাড়ির অর্ধেক বেশি তান্ডে বিদেশ পাঠাইছো এখন কি তৈব আচ্ছা রে বাবা যেটা ওই বলে রে বাবা এটা করে হইতে দে বলো কষ্ট করে আইছি রে বাবা তোমার তো ঘর বাড়ি কিচ্ছু নাই বারোয়া যাও তোমার অংশ বেশি তোমার বিদেশ পাঠাইছি হ্যাঁ ইটা কিতা করছি বেটা এই তার অংশ আমি বেচতাম কেনে আমি তো এখন পর্যন্ত কেউ অংশ আলাদা করে দিছি না আব্বা আমি কিচ্ছু বুঝি না এই বাড়ি এখন আমার আর আমার বাড়ির টান এবং টান বোর কোনো জায়গা নাই কবার হয়ে যাইতা এই আফজল বেশি মাতিস না না করলাম কত মামলতি তুই খরচ কেনে রে আমি বেশি মাতিছি না বেশি মাতছি না বেশি যদি মাতি তাইলে হইব তুমি তাই না বার্তা কি বার হইয়া যাও আমি খেও দায়িত্ব নিতে পারতাম না আফজল বাতাস ওসে তুমি খান্দিও না আও গরাও যেটা হইব না আও আব্বা আও গরাও যা বেটা করো যা আও মা গরাও কোন তো বুঝলো না ভাই ইয়া আল্লাহ দেখিছেন বগুতারে বিদেশ পাঠাতে যায়নি পরে একটা বিপদের মাঝে পড়ছে ইয়া আল্লাহ এ জাহানারা এমত আব্বা সে সকালা হাই রে হাই মনে ইসো দুটো হয়তো 200 টাকা তার গুনে তুই কি হইছে এর একটা ইমার্জেন্সি দরকারে আনাইলাম মারে আর ঘরে একটা মাত মারতাম ইমার্জেন্সি কি তাই ইমার্জেন্সি এই কইতাম সেই রামজি আমরা গাউতে তো ফুরানি হে তো প্রচুর মানুষ বিদেশ পাঠায় ও আমার মতোর কথা মাতিছিলাম তার লোকে ও সাইরাম মতোই রে না কিছু টাকা পয়সা অভাব তাকে ম্যানেজ করে বিদেশ পাঠাইতাম তুমি কি তা ভালো হইব তো না 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 আমি বিদেশ যাইতাম না ইতি কি তা করবি ওহুন লাইনি এ বেটা তুই বিদেশ আইতে না খানি ও যেমন তাজালির ভুয়া আব্দুল্লাহ সিমি তো একবারে সহজ সরল মানুষ আর ভুয়া দান্দা হিও গেল কি বিদেশকে লাখ লাখ টাকা রুজি করে রাস্তা গান গোয়েন দিকে রুজি করে বিদেশ বাবা এ তার যা আমি যাইতাম না আব্দুল হাসিম কো গেছে কিনি ও কত টাকা রুজি করে না আমি বিদেশ না বিদেশ আমি ডরাই ডরাইতে কেনে বেটা তুই কিতা বেটা নাইনি এ বেটা ইনা দরানির কিতা আছে তোর হান ফুয়াইতে তোর তাকি হাত উরু ফুয়াইতে গিয়ে লাখ লাখ টাকা রুজি করে বিদেশ যাই তুই তো যাই তুই বেটা ইতা খরচ করনে এক কাম করো হে যেদিন ডরাই তুমি যাও না কেনে ও বাসা জাহানারে বানু হইলা এথো আমি বিদেশ যাইতাম মেরে আমি যেদিন বিদেশ যাই তাইলে এখানে আরবি মানুষ আর আমার এইবার দিতাম আর ফিরিয়া দেশ হইতাম কেনে কেনে আরবি মাঝে তোমার এইবার দিতা না কেনে হ্যাঁ জাহানারা সেনে জানো না নি আমি যদি আরব দেশে যাই তাইলে আরব দেশে আমার স্ত্রী গোষ্ঠী সব ওখান যেমনে দেখবা আমার এইখানে সবে আইয়া করি দরবার দরিয়া কইবা ফুল উলওয়াল বসলে আমার নাই তুমি এখন কইতে কি আইলা আরব দেশ আর এইবার দিতা নাই আমিও তারা খানদন দিকেই বসনা লইছি জাহানারা তুমি তো জানো আমার হাবি গোষ্ঠী আরব দেশ বুঝছো আমার দাদা লইয়া ইসলাম বাংলাদেশ সফর ও আমি কিলান পড়িয়া হয়ে গেছি বুঝছো আর ইয়া বন্ধ করেছেন তোমার ডায়লগ তোমার দাদার সব ইতিহাস আমি জানি কাবুল থাকি আবুল শাহ জিয়াইছেন বাংলাদেশ তা ফালিং মারাইরা
ই ঠিক আছে তোমার কথা ভাল্লানির মতো নাই জাহান্নারা বান্নবাল চাও দাদাজি নানি তোমার আরব দেশ থেকে কাবুলে আইসো কাবুল থাকি কেন গিয়া তোমার হইছে গিয়ে জাহাজের ব্যবসার পার্টি পাইছো লইলা বাংলাদেশে আমিও লগে আসলাম হুরু আসলাম তো লগে আসলাম বুঝছেন তো বাংলাদেশে জাহাজের ব্যবসা হইছে বাক্কা দিন করছে তোমার মুখ কান বন্ধ করবাইনি তোমার দাদার সব ইতিহাস আমি জানি কিতাব রাখা। কি লাইছেন জানো নি জমিদার তোমার সব ইতিহাস আমি জানি মানে কিতা জানো নি তোমার দাদা কিতা আইছে কিটা ফেরিওয়ালা আইছেন হজমি লাইবাইনি হজমি গাঁও গাঁও চক্কর দিছেন আর রতা বেশিছ এই কতদিনে আমি বুঝলাম আসল ঘটনা আবু লুলু নেই নি রে জাহান্নারা কোন জায়গাত কিতা মাত্রা বাওয়ালি মাত বন কর বুঝছেন রে আমার দাদা হইলে আরব দেশের মানুষ জমিদার মানুষ বুঝছেন শেখ ওখান পর্যন্ত ডাহা শহর আমরা যে গার্মেন্টস গুলো আছে এটা তো মানুষের দখল করে দিয়েছে আমি তো হুরু আসলাম দাদা মরার পরে ওখান নিজ গার্মেন্টস এই তো ছায়নায় ব্যবসা করে এর মধ্যে ইউরোপ আমেরিকায় ব্যবসা করে রাখি আমি তো দলিল লাই করে কি হাবাইতাম খারাপ না তো ওখানেও আমি কত বড় শিল্পপতি হইয়া থাকলাম ওবা এটা দলিল পত্র সত্তা কই ওগুলা ন কুটি কুটি যাবো আমরা বাপুর বাবা রে সফাল্য নাই এটা দলিল দালিল এখন ফাইতে হই সারা শুনলাম অশিক্ষিত বেটি তোর মারে বিয়া করতাম তোর নানা বাড়ি এলাই উঠে আসলাম মাস্টার ফার্স্ট বাদে দেখি 1 2 ফার্স্ট বুঝছিস ওলা নেফদি রান্দিত এখন তোমার চুল্লা থাগুন ধরে না তাই যে দেয়া তো কি বার করিয়া সারা দলিল জ্বালাই ফেলাই দিছে আমার বাদে উঠে এখন বাতর লোকে বলে দলিল খাওয়াইছে রান্দি আমার কপাল শেষ করলে তুই আর যেইটা প্রায় যা আমার বাপের তো সম্পত্তির মালিক আছে আমার বাপ তুই চালাইয়া খাইছ যা বলো যা ও সিদার করো সিদা এর কথা বিশ্বাস করছ তুমি এর কথা বিশ্বাস করছ তুমি এটা সব পারা সারাবে পারাওরা বুঝি না তুমি যাও যাও যাও, করো যাও, করো যাও। আমার জীবন নষ্ট করছো তুমি যাও 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 তুমি করে যাও তা যেন কইতা আমি আর তোমার মুখে আর বাপ জমিদার বলছো মানুষ বাবার জুতা তো ওখানে তুললো বাবার উলাল মানুষের জুতা লইতে আর বাবা উলাল না টিকটা সত্যি মানুষের দরকার রে বাবা আমার বাবার সম্পত্তি চালাইয়া খাইলি করো যাও কি যা এ জাহান্নারা আমি পড়ই বাবা আরো পড়ই যাই আমি পড়ইলে দেখবা নাকি তা করি খানকা পরীক্ষা করাইলে এটা আমার কোনটাও নাই বেকার টাকা গুণ দিয়ে হইলে দেখবেন নি যাও বড় বাড়ি বাড়াইয়া আরে বাড়িতে ফার্মার বাইরে না খোলাম যাও আমি কইলাম তো রে ভাই যদি আমার মারতাই বা করি তো আমি কাম করি টাকা দিলেই উঠে রে ভাই আফজল এই কিতে হইছে রে মাতস না কেনে এই মাতসটা খানে রে এক দিন লাগে খালি বাড়িতে কি পারে গেছি ডাক্তারত যাইতে না এইতে কি অবস্থা একই তো হইছে রে কি তো হইছে বুঝো না নি আমি আমার বাড়িতে খেউরে থাকতে দিতাম পারতাম না আর খানিরও দায়িত্ব নিতাম পারতাম না ও রে বাবা আমার ভাত তো ওখন আমি কিলা চলতাম আমি পড়ার বলি লিয়া কই দিতাম না তুই দেন কথা দেবা বাবা কিতা কইতা বাবার খোয়ার কিতা আছে আমি যা করিয়া ঠিক করিয়া ই বাড়ির টান আর টান বোর কোনো অধিকার নাই চপ কর গুলাম বাচ্চা বাড়ি এখন আমার নামে এই বাড়ি যদি আমার ইয়ে থাকে আমার কুয়ার আধা অধিকার আছে জি না বাবাজি জি না টান অর্ধেক বেশি টান বিদেশ গেছন আর যা অর্ধেক রইছে ইসব আমার কেন চলু দেওয়া ভাই আমি তো একলা রুজি করে আইবে লাইকে দিল রে আমি যদি রুজি করতাম তো তোমরা অলরেডি লিয়া খাইলা হলে কথা আমি কিন্তু একলা খাইলা হলে নি হাসা কথা তো রুজে করলে তো টেকা বাড়িত ফাটাইল নে আর আয়নো তো দুইও বাড়িল নে ইতা যুক্তি হরাইয়া তো ঘুমাই আচ্ছা ভাবি তোমার একটা কথা কই বাই কিনবা পাগল বুঝরা না মাথার সমস্যা তোমার তো বোঝা উচিত আসলো কিতা বুঝতাম আমি সেই সময় তো আমি তোমারে কইলাম তুমি বিদেশ যাও না তুমি আমার জামাইরে জোর করে পাঠাইলে হাসা কথা তুই সময় তুই টিয়া কইলে আমি দেশে রুজি করবো হাসিম যাও বিদেশ খেনে রে তুই সময় তুই বুঝলে না নি এটা বুঝে বাবা বুঝছি এখানে বুঝে আমি বিদেশ গিয়ে রুজি করলে বাঘ খাইতো বুঝছি আর আমি লস করলে খালি তোর বাঘ আমার থাকতো বুঝে না তোমার বহুত বড় টিয়াটা উপায় আমি বুঝি আমার ইগু হুরুমানটা কি মতলবি আমি যতদিন বাঁচিয়ে আছি নানি অতদিন পর্যন্ত ইগুর মতলব বাতিল করতে দিতাম না আব্বা আপনার কিতা লাগে এটা মাতে দুশ্মন হইরা আমরা চিন্তা আপনি বাদ দরকার ছোট ভাইরে আপনার দরকার আছে কোনো দরকার নাই যাচ্ছু আর দরকার হইলে ভিক্ষা করিয়া খাই মু বেটি ইলাইলে তো আল্লাহ আমারে বাঁচাইবা আমারে উদ্ধার করবা বাড়ি থেকে হরিয়াকে ভিক্ষা করো আমার আল্লাহ নবীজির নাম সি 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 হাসি মোর বাপ ও ফুয়ারে আমার পেটে রাখছিনি 10 মাস 10 দিন হ্যাঁ আচ্ছা আমারে কিচ্ছু কইও না আমার রক্ত যে অত বাদ ইকান আমি চিন্তা করছি না তার জীবন কিন্তু আমার রক্তর বড়াই হইয়া গেছে ও ভাই তা বাদ দিলাম না ওখানে আমার আমি কই যেতাম কিতা করতাম আমার তো আমার এইবার কোনো জায়গা লাই দেওয়া কেন বেটা
এই আমি এখনো দুধ বাঁচিয়ে আছি রে। আমি এখনো যত সময় আমার চোখ আছে না তোমরা ফোন করতাম পারতাম না আগর এই আমার রিপোর্ট তাই তুই গেল যাই ডাক্তার পারি যা দমলো সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, আঙ্গুলটা ব্যাখ্যা করা লাগবো, তোরা অপেক্ষা কর। এই শোন, তুই তো রাইস না আবার কথা এখানে তোর হাবি দুষ্টি আসে বুঝছিস? এরপরে হয়েছে কি আমার যে বড় তোর যে বড় চাচা তার নাম হইলে কি জমশেদ খুরশেদি লুলু বুঝছিস নি? তারা যদি তোর একদিন দেখিলাই আবু লুলু আর মজলে মনার ফুয়া যেমনে তোরে দেখবা বাবা রে তোর হাবি গোষ্ঠী লইয়া মাথাত লইয়া তোর নাচিবা মাথাত লইয়া নাচিবা যেদিন ফালাই দিয়ে নিন তো ফাত্তর আমি তো মরি দিমু ধরে বেটা ফালাইছে আচ্ছা, এটা কত বান্না বান্না মাস্টার স্যার করে ভাই আমি তো তোমরা আমরা বংশ হইলো কিতা আরবি বংশ আচ্ছা আচ্ছা অন ফেলছি তো ফুরালি ভাইছা আপনার একটু কাইরা বুঝছেন আমার ফুয়া ঘুরে তো বিদেশ পাঠাইতে ফাটাইতে অসুবিধা কিতা আমি তো বিচার তার ব্যবস্থা করি লাই বুঝছি ব্যবস্থা তো খরচ হন আমার ফুয়ানে ডরা আর পরীক্ষা নকিলান যাইতো তার বলে ডর করে হে বেটা তুই ডরাইতে কিতা হিনো গিয়া দেখবে নে তোর লাগান কত উট আর বকরিয়ে চক্কর দিরা হ্যাঁ আমি কিতা বা উট আর বকরির লাগানি আরে বাবা উট আর বকরির লাগানি হিনো গিয়া যদি উট আর বকরি যদি গুলাইতে পারে তুই কেন পারতে না বুঝছি 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 এনে সমস্যা নাই সারা আরব দেশত তো উঠে আর বরখরিয়ে বড়া বুঝছিস বুঝছিস এখানে গেলে তো লাভ হইব তুই জাগি ডরাইস না আর আমার হাবি গোষ্ঠী বা অন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে দূর রে বা রাখো তোমার গোষ্ঠী হিতাব ফালাই তো ও হাসিম রে দেখো ও হেদিন কানো বাটাইছি হারছে মনে করে 1 কোটি টাকা বাটাইয়া বাড়ির দোলা দোলা টেকায় হ্যাঁ এটা কেটা হবার তো ফুরালি হাসিম তো যাওয়ার এক পাশ হইল না ইগত কোটি টাকা রুজি করলো কিলা না দেশে ফাটাইলো কিলা হিতা তুমি বুঝতাই না রে বা হি দেশের হিসাব আর আমরা এই দেশের হিসাব এটা আলাদা হিনো রইল আরবি হিসাব 1 দিনে 1 মাস আর তুমি আরবি বংশধর রইলে এখন কি তৈল এটা বুঝবাই না তুমি হ্যাঁ সে তো ঠিক আছে বা আমি তা ডরাই দেবো চাচা আমার কেউ মারবো নি এই সে তোরে মারতো তুই দেখানো থাকবে ইকানোর আরব দেশের দারোগা আছে নানি ও দারোগার লগে আমার পরিচয় আমি তাহলে ফোন এটা করিয়া কইয়া দিমু সে তোরে মারতো না সইতো না খালি টেকা কামাইবে দূর রে বা তো ফুরালি মাত মাতলা কি আগ্নে চাইল না ফানিয়ে হিজলো না রে হুলু তোমার ফাওয়ার দিয়ে আমার আরব দেশে চলা লাগে আমার ইষ্টি কুটুম সারা হয়ে লাগে আরব দেশে বুঝছো নি আমার যে জমশেদ লুলু আমার যে বাইয়ান আছেন চাচার গরের বাইয়ান আছেন বুঝছো নি ইটা ইগুরে ফাইলে দেখবা তো কি তখন জমশেদ লুলু দেখবো ইগু বর্তমানে এক গাঁওর একটা সিটে বুঝছো নি আগে আছেন মন্ত্রী এখন গাঁওর প্রেসিডেন্ট যে স্যার হইলে চিনবো জমশেদ লুলু বুঝছি রে ভাই অনেক কিতা করতাম ওখান তুমি দেখো আমার বিচার ব্যবস্থা করো আমার পুকুরে দেখো ফিটফাট আছে যাও আচ্ছা দেখো যাওয়ার চিন্তা করিস না এবারটা বাতি যা ভাই বুকো সাহস লো আর বালাইলে জিম টিম কর তোর লাগে আমি বিচার ব্যবস্থা করলি আচ্ছা আচ্ছা বিচার ব্যবস্থা আচ্ছা যাও টাকা পয়সা লাগে চিন্তা করি না যাও যাও এরে হ্যাঁ ওখানে তোর সাসার ঘরে বইলে কুজন বিয়া করিলাম লাইফ সেটেল নাম কি তাবা মর্জিনা বুঝছিস নি ইয়াকুবে মর্জিনা তার নাম হইল ট্রেনিং কিতা কইলা আমার দাম কি ট্রেনিং তুই তার টেলিং দেখি তখন তুই ওখানে যাওয়ার দরকার ইয়াকুবে মর্জিনারে বিয়া করলে সারা লাইফ সেটেল ভাষা নো আমি চিনি না বাসা এখানে এমনেও হিকবে তোর সাসাইন থেকে এইবারে পায় যেমনে দেখবা লুলুর ফুয়া তুই আবু লুলাল বদলে মনার ফুয়া তোরে হুঙ্গা দিয়ে এটা বড়াই লিবা আয় আবার বুলুর বংশ আমার নাম বুলু রাখলা না কেন আরে বাবা তুমি কি দাও তো দেব তাই এটা খামো তো কে হয় না না ঠিকই ভাই দাদা রোল করতাম কি দাও তাই বাটু না কেন তো বলে লিখো ভালো কাটাও কিতাবে আব্দুল্লাহ তোরে নু বিদেশ পাঠাইলাম আইলে দেখি কেন উঠো না একটা কথা করবা দাদা তুমিও বাটপাড়ি কাটা ভালো কিতা লাগে করলা রে বাবা কিতা মাতুস বেটা আমি কিতা বাটফারি করলাম দেখি কুলিয়া কসাইন দেখি আমারে তুমি তো কইলা রে দাদা বিদেশ গিয়া বকরির কথা করইলা আমার কাম ইনো গিয়া দেখিলালি কারেন্টর বড় লাইটো আমার কাম দিতে তা বড় রিক্তর কাম রে দাদা হে সমস্যা কিতা কাম করতে আসলে আইলে কেনে ও দাদা আমি আইছি না তো আমার কবিলে বিদায় করিচ্ছে কইতে আমি তা কাম পারতাম না বুঝছো আর আমিও দেখি আর পারতাম না রে ওলে কিতা করতাম কোথায় ইতা আমি কিতা কইতাম রে বাবা কোসেন আমারই কেন করার কিতা আছে শুনো রে দাদা তুমিও আমার জীবনটা নষ্ট করতে বুঝছো নি এখন বাড়িতেও আমার জায়গা নাই আসলে আমার জায়গা দেন না ওলে আমি বারোইয়া গেলে খাইতাম কি তার থাকতাম কেন বুঝছো নি লগে বউ আর বাবারে ও তো মাত মাতাইস না
কোটি টাকা কামাইয়া আইলে তো ফুরালির কিতা তুকাইলে নানি ওনে লস করছো তো ফুরালির দোষ ইটা কিটা মাত্র নেওয়া দাদা তোমার দুটা আছে বুঝছো নি? তুমি না বুঝছো আমার বাটাও নেওয়া ও বাবা ও ফুট ও তো মাত মারছো না রে বাবা বিদেশ পাঠানোর দায়িত্ব ছিল আমার আর হিকানো গিয়া কিতা করবা এটা তোমার দায়িত্ব ও কথা আর কিতা কইলা রে দাদা বুঝছো নি? রে আমার অত বড় ক্ষতি করিয়া তুমি ওগুলো কিতা কইলা রে দাদা ওই ই কান হইবাই ভালো হইলে আল্লাহ করছই আর খারাপ হইলে ও তো ফুরালিয়ে করছই ও দাদা উঠো বারবার খালি দাদা দাদা গোটাম তুমি তো খারাপ করতো বিয়া তুমি এক কামড় কথা কইয়া মানে আরো কামড় বিচার দিত না করতে পারবানি তুমি এ বেটা বেইমানে আমি করছি না বেইমানে করছে কফিলে এর লাগে আমার কিতা দুষ কসাই তুমি তো রোয়া দাদা যে সুন্দর উত্তর দিত কিন্তু আমার যে সর্বনাশ ঘটাইতো রানি এখানটা বুঝার চেষ্টা করো না কোথায় বুঝিয়া কিতা করতাম তোর পরিবারের দায়িত্ব কিতা আমি নিতাম কিনি বেটা আমি কার কইছি না রোয়া দাদা তে আর মাত মারাইস না বাড়ির যা আর আমি গিয়া তোর বাপর লগে মাতমু আচ্ছা রোয়া দাদা উঠো এর তুমি আমার আরো একটা বিচার দৌড় লাগলে আমার বাকি রোয়া দাদা উঠছো আমি কাম করে করে তোমার টাকা বুঝাইলেই উঠে রোয়া দাদা তোর আর কিতা বিছা দিতাম আচ্ছা যা চিন্তা করিস না যদি কুটকুট খেলার বিষয় করতে ভাই দিমুনে যা বাবা ও তো উঠে নিচ্ছা ও তো বেটা ডোক করিয়ে গেল কি আমার লোক আল্লাহ রে আমি ওর কিতা করতাম না পেটা আমার মধ্যে ওর লোক লাগালো নেই আর কি করে বাবার রিপোর্ট তো ভালা রোগ তো কোনটা নাই না 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 বাড়িত গিয়া কইতাম হইব বাবার বড় ধরনের রোগ তো আমার স্বার্থ উদ্ধার হইব আর নাইলে হইতো না যাই কি বাড়িতে আইসস নি রে আফজল রিপোর্ট আনছস নি ডাক্তারের কিতা হইল রে বাবা মাতস না কেনে কিতা রে আফজল কিতা চিন্তা করস আর রোগ কিতা ধরা পড়ছে খোঁজ না কিতা রে আফজল মাতস না কেনে দূরে দূরে বাতে চাইতার রুগু কুন্তা নাই আন্তাজি কিতা দিছে নানি আর খানোকা তোমরা চিন্তা করো আমার কোনো বেমার নাই রে গো বেকার টেস্ট টুস্ট নিয়ে আমার করাইলাই তুমি অসুস্থ মানুষ তুমি অত বাকিও না চুপ থাকো ও আফজল আগে খো তোর বাপর কি হইছে কিচ্ছু তো হইছে না কিন্তু এখান তো হওয়া যাইতো নাই দমলো তোমার তান্ডে একটা জাতা দেওয়া লাগবো ও ছোট ভাই মা তো না খেনে আবার কি তো হইছে কি তো হইতো বড় ধরনের একটা রোগ হইছে হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে আব্বার তো কিডনি একটা নষ্ট হয়ে গেছে আর একটা দড়ি লাইছে ইয়া আল্লাহ কি দেখো না 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 এটা তোমরা খানোকা চিন্তা করিও না এটা আমার কোনতে হইছে না এটা ডাক্তার কল আন্তাজি কিতা রিপোর্ট দিছে আমার বিশ্বাস হন না খানোকা তুমি বাতিও না গো তোমার মুখ কান বন্ধ করো আফজল ও ফুল ওন কিতা করা যায় রে ফুল আমি কিতা কইতাম আমার খরার কিতা আছে আস্তা গড় বড়া মানুষরা খাওয়াইতাম ফিন্দাইতাম এবং ঔষধও করতাম আমার কিছু করার আসেনি আফজল এই কিতা বাদলে তুই তোর বাপ কিতা বিনা চিকিৎসা মরে জিতানি বিনা চিকিৎসায় মরে জিতানি ইকান আমি কিতা কইতাম ই বাড়ি তো তোমার বড় ফুয়া আছে বড় ফুয়া রেখো বাড়ির অর্ধেক বেশি তো বিদেশ পাঠাইলায় দরম দেখিস না আমার ঔষধেরও খাম নাই ডাক্তারেরও খাম নাই এ বেটা ওই যে উঠিয়া কইরে বড় ফুয়ারে বিদেশ পাঠাইলিছি অগলতা বেশিয়া হিগুরে তো তোমরা লাগিও পাঠাইছি বুঝছস নি ওই যে অগ্রে লইয়া তোমরা খেলা নালা করা আসলে এটা ঠিক না চরম ভুল করলা এঙ্গা গুলাম বাচ্চা আল্লাহ রে বাবা। ইয়াল্লা তোমার কি হইছে আব্বা কি হইছে না আমার কোন হইছে না আমার কোন হইছে না ও আফজল কিতা বাদ দে রে ফুল সকলটার বাদে তোর তো টাকা পয়সা আছে তোর বাপর চিকিৎসা আনতা করে রে ফুল চিকিৎসা করতাম চিকিৎসা কর্মু তবে আমার একটা শর্ত আছে কিতা শর্ত শর্ত হইল কি বাড়ির অর্ধেক তো বড় ফুয়াই বেশি লাইছো বেশি গেছলা বিদেশ সব মাটি এখন যে অর্ধেক আছে আস্তা বাড়ি আমার নামে লিখতে হইব আমার নামে লেখিয়া দিবাই এবং তোমার বড় ফুয়ার বউরে বার্তাকে বার করে দিবা চোপটা কইয়া দিলাম মোর মু কইলে আমার ফুয়া আসিম রে আমি এক জোড়াও টোকাইতাম না হাসিমরে ঠকাইতে না হাসিম বড় ফুয়া মায়ার ফুয়া আমি তোমার মায়ার ফুয়া নাই আমারে ঠকাইতে না নি হাসিমরে তো সবটা বেশি আমি দিলাইছো এখন যার হইছে আমারে দেও মরার আগ পর্যন্ত ও আব্বা তুমি আমরা চিন্তা কেনে করো তুমি এক কাম করো বাড়ি ওখান ছোট ভাই নামে লেখা দিলাও তাই তোমার চিকিৎসা করবা তুমি ভালো হইবা না বেটি খবরদার কইয়া দিলাম ওই মাতার মুখ আনবাই না আমার কোনো চিকিৎসার দরকার নাই বুঝলে আমার সরল সুযোগ করে আমি কোনো সময় ঠকাইতাম না ও আফজল একটু বোঝার চেষ্টা কর রে ফুল হাসিমো যদি আজকে ফর্সা করে রুচি করতো তা খারে দিল নে ও তো তোরে দিল না আমরারে দিল নে জি হয় আমরারে দিল অনে বড় এমরা করলো অনে
হে তার অ্যাকাউন্টে তৈল নে বউর অ্যাকাউন্টে তৈল নে তার হৌরের ফেট বললো নে আমরা নামে একটা খাও দিল না নে চুপ কর হে কথা মরবা তোরে তো অত মায়া করিবি আমি বড় করছি তুই তো আমার পরজন তুই যে এত মতলবি হইবে আমি তো জীবনে ভাবিয়া পাইছি না বাই হইয়া বাইরে টোকাইতে চাই রে তুই আচ্ছা তুমি বাদ ধরে গো ভাবছো একবার তো চিন্তা কর তোর বাপরে চিকিৎসা খান করা রে বা আমরা যদি তখন বাড়িঘর তোর নামে দিলাই তো তোর বাইরে গিয়া কত বই যাব রে বা একবার তো চিন্তা কর রে বা মাইজি আমি তো বাবার চিন্তা করি কইরাম ওই দেখো তার অবস্থা খারাপ ওখন মরবা কি তখন করবা আমারে রাস্তাত নামাইয়া যাইবা এ বেটা। তোরে তো অর্ধেক বেশি দিলাইছন এ বেটা। এখন বালাই বালাই কইরাম আমার খান আমারে লিখিয়া দিলাও এরারে বার্তা কিবা করে দৌকা আমার কোনো চিকিৎসার দোকান নাই আমি কাউরে সম্পত্তি দিতাম না কাউরে দিতাম না টক্সিন লইয়া যাও কি কই ঘর যাইও কি যাওয়ার সময় ও আম্মা তুমি আর ছোট ভাইরে কিছু কইও না তার কথা তো যুক্তি আছে তোমার বড় বাপ কত টাকা নষ্ট করছেন বিদেশ গিয়া এই টাকা তো তাইনারও বাঘ আছে আমরা দিলাও গো মাই বাড়িতেই বা করিয়া তুমি চুপ থাকো বৌমা তুমি বেশি মাতার যাইও না আফজল আমার ফুয়াটা খেলা নষ্ট করছে না তার কারণে নষ্ট করছে না এগো আমার নসিব আমার ফুয়া বহুত চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হইছে যার থাকো তোমারও ব্যর্থতা লইয়া আমি কিচ্ছু জানি না কিচ্ছু না ছোট ভাই দেখা আনি কিলা হারাম হইছে ও আব্বা কি কইছ ও বৌমা আমি পানি আনো কি যা তোমার আমরা তো না হয়ে গেছে তো। আমার বুকুতে তাওয়ারি ধরবে আল্লাহ আল্লাহ করো আল্লাহ রাখো আল্লাহ সব দেখা আইরাইনি আইনা আও আও আল্লাহ মনাই ভাই নিও ভাই ভাই কিতারে ভাই তোমার তন্দ্রে পাইলাম দেবলা হুম এক জায়গাটা তোমার তন্দ্র উপকার করি লাইতো নো কিতাও ফকার হচ্ছে আল্লাহ মাহবুদ কি তার বহার কথা ওরা বুঝলে না না। আমরা মতর কথা কই রে ওই 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 কত দে ভাই ভাবি ঠিক আছে ও তো দিবা ও যে বেটির তো দিছো পাইছি ভাবি যাইতা কি নি কিতারে বাত ফুলালি মাত মাতলে ব্যাপারে খান তোর বাবিরে দিলাইলে আমি তাক মুকিল্লা আমার বউ কত হুয়া করে আমার ভালো যাই বুকিল্লার বিদ্যে হুয়ারে ভাটানের ব্যবস্থা করে আরে তো আর ফাটাইমু ইগু তো আর যাইব কি আরে ও মনাই ভাই ভাবি যদি জান কি নানি তেমন করো ইগু সুবিধা হইব আর আমিও তো ভিজিটে যাইমু কি তুমিও তো চিন্তা করো এখানে না রে তো ফুলালি তোর এই মাত কথায় না আমার সন্দেহ লাগে আর তোর মাথার মাঝে গুফরার গন্ধ করে তোর বাবি না দিয়া আমার ফুয়া গুড় দেখ পাঠাইতে পারে যাও বা যাও ও তো তা তুমি ডরাও কিতার লাগি ফুয়া তো ফুয়ার বিছা আছে ফুয়া যাইব আর বাবির লাগি নো বিছা মহিলা বিছা এগু খাদ্দামা বিছা কয় খাদ্দামা ও মনাই ভাই তুমি নো তো ডরাইও না বাবির কবিল ইনুলো মহিলা কবিল তোমার তো ডরাইবার দরকার কিতা রাজরানীর মতো এটা বাসার থাকবা বুঝো না এরকম আমার নু ডর করে এটা মুখ বন্ধ কর। তোর কিতা কি আল্লাহ তুই দেখতে গেলি এই তা ফুরালি কিতা উঠিয়া কইলে আমার বউ হিকানো রাজধানীর এখান থাকবো আর আমি কিতা দেশ রাজগুলামের এখান থাকতাম নি আমার বউ চরা লাড়ার ভাই বুঝছো আমার কত বাক করে বিয়া করছি গুলাম এরে হুনর মনাই ভাই তোমার যদি আমারে বিশ্বাস না হয় তে দেখিও 3 মাস বাদে তোমারও নিমুকি না রে বাতা ফুরালি হিকান আমি গেলে হইতো না বুঝছো আমি দিন যাইয়া দেশ হইতে পারতাম না হিকান সারা আমার স্ত্রী কুটুম সব বলে আরব দেশ আর বাংলাদেশ আমার বউ হুরতা ও মনাই ভাই তোমার ইষ্টি গুষ্টি নো এরা কি জাত পিছাই দিছে ধর বেটা আমরা কোনি আমরা বুঝাছ না এরা কিতাব বিষয় আবার দেখতো এরা এখানে লিগেল মানুষ আমরা তো বংশধর এলাকি শেখ বংশধর আমার নাম বুঝছ নি আবু লুলু আল মাজলে মনাই বুঝছি রে মনাই ভাই তোমার তো বংশ বুঝছি আবুলুলু মজলে মনাই হেরা এখানে বিশাল কিছু ধরন আছে কেউ আছে হাউস ড্রাইভার কেউ আছে খাদ্দামার বিষয় মুকফর আমার এরা নানি এখানে লিগেল মানুষ এখানে এরা বাংলাদেশ থেকে গেছে না এরা আরব মানুষ বে বুঝছি রে মনাই ভাই খালি লিগেল 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 তো হলো থাকে তুমি তো বুঝরা না বাবি রে খালি দো দেখবা না বাবি সব সময় রে পারফিউম সেন্ট আর তো আকিক পাত্র আংটি লাগাইবা অত ফুরালি অত যেহেতু সুযোগ সুবিধা বাড়লা তে কাম খরচ না হলে তোর তো বউ এগু নাই দুগু দগে মিলে চুলাচুলি করে না তোরে দরিয়া পিটুই অন্তনে এগু ফাটাই যাস না হলে তোর বউ আর এগুলো বাংলাদেশে তাহলে আর এগুর টাকা খাইলে হায় 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 রে মনাই ভাই তুমি তো বালাইলেও জানো আমার কোনো টাকা পয়সার অভাব নাই আমারও তো অভাব আসেনি আমার বউ ফাটাইতাম তোমার টাকা পয়সার অভাব দেখিয়া আমি চিন্তা করলাম পড়িয়া আছো একটু দয়া করি তো না বাবিরে ফাটাই ও আচ্ছা আচ্ছা বললাম বড় লোক নি তুমি এর এত ফুরালি হল তুমি বড় লোক এলে তোমার লাই গাছর গুঠান নাই আমি গরিব হইলাম করি এখন গেছি নি তোমার ঘরে খুঁজাত যে আমার হতা দে তোর তুমি মাইতো না অত ফুরালি ভাই হাসানি কান শুনছি দেশে বলে বেটিন তোর বন্ধ করে রাখি দে বড় থেকে বারে বারে দে না এখান কিতা হাসানি দূর ও বাবা তোমার এটা খেয়ে কইছে ও বুড়া কইছে নি
হে কিতা বুঝবো আরব দেশের কারবার সারাদিন গৌরব বই থাকে। ধর ধর আমার তুই আরব দেশ বুঝাই দিনি শিখাই দিনি আমার আস্থা ইষ্টি কুটুম সারা হই লাগে আরব দেশ বুঝছস নি এরা হই লাগে আরবর কুট্টি মানুষ বুঝছস দূর হ বাবা, তোমার সারা বংশ কিতা করতা আমি জানি। তোমার বাপে অজমি বেস্তা আর কইতা কায়দা লাগবে নি, সিপারা লাগবে নি, কায়দা সিপারা ধর লাগবে। গুলা আমি আমার বাপ নাই নি লাগে আমার দাদা খরাক বাইরা এই শোন যেখান দরকারে আমি তোরে পাইছি কইলে আমার হুয়ারে দুদিন ফারো তাহলে বিদেশ ফাটা আমার বউরে ফাটাইতাম না বুঝছস আইও আচ্ছা যাও যাও। আস না ইবাদি থাকতে যাইরাম তো আপকো বাই কু বাই কইলাম দুইটা একটাটা বুঝলো না। বহু তো আবার সুন্দরও আছে, শুধু পাটা দিতেও আর তো কাম হইল। আচ্ছা দেখি বাড়ি বড় নিরাই সিরাই লাগে আপদ দখল বিদায় হইছুন না। কি তুইছি কান্দ কি চালাকি আইছো নি তুমি তুমি ওখান হো তোমার মনের উদ্দেশ্য কিতা ও না তাই আমার উদ্দেশ্য আমার কিতাবে ই কোন মাছ মাতো গিয়ে কো মাছ মাতো মাথায় কাম করে রাখো। তুমি তোমার জীবনটা নষ্ট করছো আমার জীবনটা আরো নষ্ট করছো আর এখন খানে আব্বা আম্মার জীবন লয়ে টানাটানি করে রায় কি তুইছি আমার মাইয়ের কি তুইছি এই বাপে আমার বাবার কি তুইছি ভাই আব্বার খুব বড় একটা রোগ ধরা পড়ছে ছোট ভাইয়া কইছ সবার হানি করছো দিয়া তাই না আব্বার চিকিৎসা করাইতে পারতা নাই হাই রে হাই এত একলা নাই আমিও রুচি করবে রুজি করবাই তো ঠিক বুঝছি কেন তে আমরা তো আম্মু হই ওই তো তাই মাছ আমিও করে থাকবো এখানে আমার বাবার বিটা ভুলি যাও তোমার ভাইয়ে আমরা এই বাড়ির জায়গা দিত নাই তোমার এই বাড়ির কিচ্ছু নাই কিছু না থাকলো এই বাড়িতে আমার মা আছে না আমার বাবা আছে আন্তাজে আবেগ দেখাইও না তুমি পারবাই তোমার মা বাবার দায়িত্ব নিতে আর এই বাড়ির থাকতে হলে তোমার বাইরে ফাইট করে থাকা লাগবো পারবাই তোমার বাইরে ফাইট করে থাকতে বাবার বিটা থাকতে হইলে তা বুড়ো ভাই লোকে ফাইট করতাম নি আমি ফাইট করতে পারতাম না আমি ফাইট করতে পারতাম না গো বুঝছো নি ফাইট করতে পারতাম না তো চলো আমরা বাড়িতেই বাড়ি যাই আমরা বাড়িতে বাড়ি গেলে তো আব্বার চিকিৎসা হইব বুঝাও ভাবি তান্ডে বুঝাও বালা করে বুঝাও আর তুমিও বালা করে বুঝো আমার একটু শান্তি দাও আমার মাথার উপর থেকে লোকটা একটু কমাও। এই একজন আমি তো কাম করতাম আমার খাওয়ানি লাগতো না রে বাবা এলে আমার বাবার বিটা তাই তুই আমার বিদায় করিস না রে বাবা আমি দুটাটা তাহলে থাকতে পারতাম না রে বাবা আর বাপর বিটা মারাইও না এখন ইকান আমার বিটা তোমার অংশ বেশিয়া তোমার বিদেশ পাঠাইছি মিয়া। এই একজন তুই কানে মিয়া মিয়া হইয়া বাতাই রে এ আমি তোর বড় ভাইবে পুরো তার তো কত উড়োকা করলো গীতা গীতা তুই বলি গেছ তুই কইলা তাই অত মাত না তুমি আমার বার্তা কি সুযাওয়া রয়ে যাও আর নাইলে আব্বার চিকিৎসা আমি করতে পারতাম না বিনা চিকিৎসায় মরবা তুমি চিকিৎসা করবা। এরে উঠ তোর টাকা আছে ব্যবসা আছে রে বাবা উচ্চতি আমিও কাম করবো উচ্চতি আমিও তুলা তুলা দিয়ে উঠে উচ্চতি তুই বাবা চিকিৎসাটা করাইলা এটা তোমার উচিত টাকায় হইতো না আব্বার বড় ধরনের রোগ হইছে লাখ লাখ টাকা লাগে। কি দিয়েছে বাবা এরে খারাও ইবাই নাই হও হবাই সুযাবা রইয়া যাইও। গুলাম বাচ্চা কিতা যেন করতাম আপন কেহ নাই রে মায়ের মতন আপন কেহ নাই মা জননী নাই রে আপন কেহ নাই। ও দেখো জাল লাগে যত আচ্ছা রে মানে নাম কত কিতা মাত্রা মাতো না ওখানে কইতে আসলাম ও ভাবি গতদিন করে ব্যবহার লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। না না ভাই এর দুঃখিত আর কোনো দরকার নাই ঠিক আছে আসলে আমি আপনার ভালো লাগিও কইছিলাম ও ভাবি আপনি বিদেশ গেলে আপনার সেরা ছবি চোখ 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 করবো আপনার টেকা পয়সা লাগিও দেখবা চিন্তা করো না টেকা 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 ও শুনো চাইন মাত ও তো ফুরালি ভাই তোমার ভাই কোনো আমার ফাটাই দিবানি খো চাইন ওগো মাই যাও না হেনে বেটাই এলাকাত কইলে খালি টেকা 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 লাগে তো সপ্তাহ বেটি আমি খুশি যাবো আমি টেকা উড়াইমো খালি। ওই ওই টেকা তো আছেও ও ভাবি আপনি যদি কোনো রকম 2টা বছর থাকি দিতে পারেন আপনারে আপনি নিজেও চিন্তা নাই আর অন্য কেউ চিন্তা নাই আপনি যখন বিমান থেকে লাম্বাইয়া খালি মনে হইব ইংলিশে মেমাইয়া লাভি গেছো হি ঠিক আছে আমি তো ওখানে মাসাল্লাহ ইয়াং রয়েছি কিন্তু মতইরে আর মতইরে বাপে তো কিলা দিতাম ভাই খুব চাইন ও ভাবি ইটা জোয়ান হল আছেন করো এর লাগি তুমি চিন্তা করিও না চলো বিদেশ যাইবা কি
আর গো ভাবি হিনো তো আমি আছি তো নিয়ে তুমি চিন্তা করতে কেন দূর আমিয়া সরে কাজ করে কি তার লাগে সরি 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 ভাবি আমি নিজের মনে করিয়ে দিলাইছিলাম আতখানটা আর কোনো মাত মাইতে না তো ফুর ভাই যাও কিন্তু বালা মাইছল লাগান কইলা আমি ও আম্মা কিতা হইছে গো কি কইছে কই দিছস না না। তোর সামনে না মাইছল টাচ কইলি না কেন টাচ না নি হ্যাঁ কিতা কইলাই আমার সামনে শৈল্য টাচ করলিছে বেটা বেটার তো সাহস কম নাই গো দেখা যায় আর চিল্লা চিল্লি করিস না বেটা তোমরা মা ফুয়ায় মাথা কিতার লাই গরম করো আমি কত কষ্ট করিয়া তোর বিছাটা বাকরিয়া দেখ তুইও যাইবে কি আর মা ফুয়া একলগে থাকবা তুমি বিদেশের দলাল নাই মিয়া তুমি হইলা আস্তে একটা বড় বদমাইশ বুঝছো যাইতাই নি ভাবি দেখা নি ফুয়া কিতা দেখো আর ভাবি মারে না মিয়া যাও কিন্তু লইলে সেন্টার করে দিলাম যাইতাম কিন্তু ভাবি যাও কি কাম দিনি আবার কইলাই নে এ দলি দাম নি দলি দাম নি দলি দাম নি আয় যা তো লোক আমরা মাত বিলাই তারে কই একটা মায়ের মতন এখন ননে কিতা করতাম না বাড়ি তো টাকা নাই পয়সা পাইলাম আমও পাইলাম না রে আল্লাহ কিতা করতাম না আমি কিতা ওটা আব্দুল আসি ভিতরে হান্দাস করলি আর কইও না রে আল্লাহ আমি বিদেশ গেলাম না আমারে তো উঠালি বেটা করলো কিতা আমারে কইলো বকরিলে দাওয়ালানির আমার বিছা হিলো গিয়া খাবো গিয়া দেখি রে দাদা উঠলি আমারে দিছে বেটা কারেন্টর মেইন লাইনের খাবো কোনো আছে আমি তো আমার উঠি ইটা কিলা করবে তুই আমার লোকে বেটা বাটপাটি করতে ওনে বেটারে মাথাইলে না দিতে উল্টা জবাব দে রে আচ্ছা হইন আমার কথা এখানে খান্তে লাভ হইতো না আমার লগ গইয়া দেখি তারে ভাই নি বাস আর বাদে বানা বাচ্চা লো এই এত ফ্রেন্ডলি এই আমি খারাপ বাই বাই ও তো মাত্র নেওয়া না মাত্র কি কইছো মনে হয় ভাই বিচার দরকার নেবা এই তো ফুরালি আরে একটা কথা হইবে না বন্ধ কর তোর মুখ আগে ওখান হ তুই তার লগে বাটফারি কেন করছ দূর বিয়া কিতা বুঝলাই তুমি আইও মেলাই দিলাই মেলাইতাম খেনের আমার একটা প্রশ্নের উত্তর দিচ্ছে ও হে সহজ সরল বেটা এখানে রাস্তা রাস্তা আটে আর খান্দি ও দাদা বেটার বিরাগে মাতু আমারে উকুলটা ঘরে বাটাই আনালি বেটার কোনো চিন্তাও নাই চুপ কর বেটা তোরে বিদেশ ফাটানিও আমার ভুল হইছে আমার ব্যবসার 12 টাকা বাজাইবে বাবা শুনো সিল্লে মারছো না সিল্লে মারছো আব্দুল্লাহ হাসিম রে যেহেতু তুমি বকরির খামারে ফাটাইলাই বিচার তাইলে হিকানো যাওয়ার পরে তারে খেনে কারেন্টর কাম করার লাগি হে কিতা কারেন্টর কাম হরি যা গেছে নি কেন কারেন্টর কাম করলো না কেন হে বেতন তো আরো বেশি পাইলো নে আরে বাবা আমি কারেন্টর কাম তো করতাম নাইনি কিন্তু আমারে ভাই বলে মারতাম না বলে মঞ্জুর তুই কইলে না কেন আনা কইস ইয়াল্লা মাফি কুলটা কইয়া কামাইছে না আমি হান্না মিসকিন কইছি তার বাদেও মানে না ইয়া আল্লাহ ও মনে হয় মিয়া ইগো আরবি না অন্য কোনো দেশি চিনছনি তুমি ইগু তোমার বাপ মে আগেও কথা হো তার ক্ষতিপূরণ দিবাই নি না মামলা করতে গে তার না এরে নারে বা মনে হয় ভাই আমারে বিপদি হান্তা বানাইও বুঝছি না দাদা খালি তোমার বিপদ বুঝো আমার বিপদ বুঝতে না কোথায় আমি তোমার 4 লাখ টাকা দিদি বুঝছি তবে 4 লাখ তো একলা আমি খাইছি না আমি মাত্র 20-25 হাজার টাকা পাইছি এই তো তোর মাত্র 20,000-50,000 টাকা লাভ বললে আর একজনের লাইফর ওলা করতে পারা ঠিক হয়েছে নি ইয়া আল্লাহ ব্যবসাটা লইয়া রে বা আমি ইলা চিন্তা করছি না কি আর ব্যবসা বেটা যারা ব্যবসা করে এরা টিকু ব্যবসা করে কিন্তু তুই তো ঠিক মতো ব্যবসা করে না তুই তো একটা দালাল সরি মনে হয় ভাই সরি আব্দুল আসিফ তুমি কইবা না দাদা সরি আর আমি হইছি লিশো কিতা কি জানবি দাদা দাদা জোর 2 টাকা লাভ দেখি অন্য মাইছে 200 টাকা যারা লস করে এরা মানুষ না এরা অমানুষ এই এগুলো মাছ লাভ নাই আর অন্য ব্যবস্থা করি আয় মানুষ ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আমি তো ইলা বুঝছি না আমার কারণে কত মানুষের ক্ষতি হয়েছে ঘরের ভিতর যাব না তো পুরালিকে খুন করব সাথে মার্ডারও করব কিতারে এই তুই কই আছে আস্তা দিন ধরে তোর তুকাইলাম গাও আস্তা গাও তুকাই দিছে তোরে কই আছে আই বাড়িতে সকালে তুমি তোমার বাড়ি যাও গো আমি তফুরালিরে তুকাই আগে বার করি তফুরালিরে যত সময় খুন করছি না মানে মার্ডার করছি না অত সময় মোর মাথা ঠান্ডা হইতো না বুঝছো না তুমি যাও দেখ মতই তো ফুরালি ব্যাপারটা নিয়া তুই চিন্তা করিস না ইগুর বিষয় আমরা দেখমু তুমি দেখলে হইতো না বুঝছো আমার সামনে তোমার অপমান করছে তারা আমি দেখলে শান্তি পাইমু আমি বুঝছো নি এমন বেয়াদবি করছে তোমার লগে দেখ রে বাবা বিয়া দবি করছে আমার লগে করছে তো আমি দেখমু না তুই বাড়িতে চিন্তা করিস না বাড়িতে না না বাড়িঘর যাওয়া আমার লাগে একবারে বন্ধ বুঝছো আগে তফুরালিরে খুন করুম বুঝছো নি এরপরে বাড়িঘর লইম আমি এক কথা দেখ মতই আমার কথা খান কিন্তু শুনিলা ওখানে সময় আছে বালা বালাই কইরাম কিন্তু বুঝলাম না গো বুঝলাম না তোমার মাত কথার মায়ের তো একটু রহস্য রহস্য লাগে কিতা নাত্য ফুরাইলে তোমার ফটাইলছে গো মাই হোসে আমারে এই বিয়াক কল গরে বিয়াক কলি তা কি জাত মাত মাতস নিজের মারফে বদলাম তুই লিরি না কিতা যতই তুমি আমাকে মারপিট করো না কেন তপু 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 তবু এই তপুরালিকে
আমি মার্ডার করে লোক ছাড়বো, নাইলে করে যাবো না, বললাম না আমি। চুপ কর, আর কোনো মাত মাতিস না, আর আমার মাত্রা করার। না আমি যাবো না, বললাম তো একবারই বলেছি, 100 বার বলবো না। এই তপুরালিকে আমি মার্ডার করে লোক ছাড়বো বললাম। তফুরালি তুই মার্ডার করতে, তুই এখানে তোর বাপর খাই মতো হইতো নাই, আর আমার তে বাড়িতে আয়। তাহলে তুমিও জেনে রেখো, এই তপুরালিকে এটা দিয়ে মার্ডার করবো আমি বলে গেলাম, বুঝছো? হ্যাঁ, ও গুলাম বাচ্চা, ওগুলো দিন মার্ডার করতে হয়, ওটা দিয়া ইগুলো তো ফেবরেও মারতে পারতে নাই। মারতাম না। না। হ্যাঁ, মতইমের বুদ্ধি কিতা মনে করো? এই যে দেখলাই ওটার আগা তুমি খানা না, ওখানে দিয়ে আর মারো, ওখানে দিয়ে বার করবো গো, মার্ডার দেখাত। ও খালি ধরে মার্ডার যায়, আর আমার তে বাড়িতে তা কই বেটা, ও মার্ডারের রহস্য আমার। ওই ও বা তুই তার কাল দিও না রে, আমি তার দুটো মানুষ আছে তার কাটো গেলে একটা উপায় করে উচ্চটি। ও বাবাজি, তুই বৌমারে লইয়া কোনো ভাই যাইছ না রে, তুই বাড়ির তা। ও বা, আমি আমার বউকে লিয়া বাড়ির টাকাটা জরুরি হইল রে বা, তোমার চিকিৎসাটা জরুরি উচ্চটি। ইকান যদি বুঝো তেও তো জ্ঞান করা এখানে মা বাপের লাগে সুখ সভা করার দরকার আসেনি, সুজা খলে বার হয়ে যাওয়াটা উচিত আসলো। তুই ঠিকও কইছ, আসলে বাবার আর ভাইজিকে নামাতে যেতে পারলাম না, কই যাইব ঠিক ঠিকানা নাই, আর কোনোদিন দেখো হইব কিনা তাও বুঝই না, এলাই কই বলে বাবার আর ভাইজিকে মাতে গেছে কি। হাসিম রে, তোর লোককে না আপনারা লইয়া যা, তুই যদি রুজি খরচতে আমরা খাইবো, আর রুজি না করতে পারলে আমরা উপাস থাকবো। ও ভাইজি, আমারও যাওয়ার জায়গাটা এটুকু ভাইজি, এর বাদে বাবা অসুস্থ, তার চিকিৎসার দরকার, আপনার টাকা আছে বুঝছেন, এর লাগি এটা থাকলে বাবার চিকিৎসা হইব না, আমি যাই গিয়ে আমার আটকাইও না, তুমি চাই তুমি ঠিকও হইরা ও বাবা, তুমি ঠিক মতো ওষুধ খাইও, রোগে অবহেলা করিও না। কি আর বেঠিয়া মানুষ, আমার কোনো রোগ নাই, আমার কিডনির কোনো সমস্যা নাই, ইতাও গুলামে ডর দেখা, তোমরা বার্তা কি যাইতে কি আরে সরাজ মিলাইয়া খাইতো। চুপ করো, মরে যাইবা তারপরে সুজা হইতে না, তারা দেখো বার থাকি বার হইয়া যাইতা, আর যদি তারার দর দিও তারার লগইয়া বার থাকি বার হইয়া যাও। এই আবজু, আমার কোনো ঔষধের দরকার নাই, আমার অত মায়ার দরকার নাই, তুই যাবার তো কি আমার বাড়িয়া, তুই এখানে রে আমার বাড়ির থাকতে গুলাম কুলালো। হায় রে অশিক্ষিত মূর্খ মানুষ, অঙ্ক জানে না। বাড়ি তোমার ঠিক আছে, কিন্তু বাড়ি দুই ভাগ, এক ভাগ তোমার বড় ফুয়ার, এক ভাগ আমার। একবার যদি আমার বড় ফুয়ার হয়, হ্যাঁ বাড়ি থেকে বাড়ি দিত কেনে? মাইজি তুমিও বুঝলাই না, তোমার বড় ফুয়ার অর্ধেক নু বেশিয়া বিদেশ পাঠাই দিলাই। না আবজু, তুমি আমার ফুয়া, আসিমও আমার ফুয়া, আমি ফের বাগর জায়গা বেচিছি না, আমার নামর জায়গা থাকি আমি জায়গা বেচছি, এখনো তো কেউরে বাগ করিয়া দিছি না, কিতা বাদ তুই ওটা বুঝছি, জায়গা জ্বালা বাগ করিয়া দিছ না, টেকাও তো বাগ করে দিছ না, যা টেকা আছে তোমার বড় ফুয়ারে দিছ, আমার বাগ কো। এ বেটা আবজু, ও তো জ্ঞান দেখাস, আমার ফুয়া যদি বিদেশ গিয়া গেই না রই দিত, তে কিতা হে একলা লাভবান হইল নেন। পাথর ভাই তো আমার বাবা, তুমি ভালো থাকিও ভাই, কি ভালো থাকিও। বাড়ি, বাড়ি, তুই যাই।